শুধু নাচানাচি চিল্লা চিল্লি, এটা আমাদের সালাফের বয়ান ছিল না, আমাদের আকাবেরের বয়ান ছিল না। এই নাচানাচি আর চিল্লা চিল্লির বয়ান ছিল নাকি? এটাই কেন এখন সমাবেশ? আমাদের কওমি মাদ্রাসার কোনো সমাবেশ হলে এই সমাবেশের মধ্যে মূল আকর্ষণ কেন নাচানাচি আর চিল্লা চিল্লি? হাফেজ ওয়াইজ আর গায়রে হাফেজ ওয়াইজ ফারুকে বুঝে যায় না। আয়াতের উদ্ধৃতি দিবে, হাদিসের উদ্ধৃতি দিবে, সালাফের আকওয়ালের উদ্ধৃতি দিবে, তো দিতে হলে উদ্ধৃতি তো পড়তে হবে। এখন বয়ান কমে গেছে, এখন হলো আপনার জবান থেকে কথা বলে বেশি, হাত পুরো শরীর কথা বলে। তা আমি যখন তর্জমান, একজন মুসলিম হিসাবে ইসলামের তর্জমান, আলেম হিসাবে ওলামায়ে কেরামের তর্জমান, খতিব হিসাবে খোতাবায়ে কেরামের তর্জমান, মিম্বর ও মেহরাবের তর্জমান, কওমি মাদ্রাসার তর্জমান, দারুল উলুম দেওবন্দের সিলসিলার বা মাকতাবা ফিকিরের তর্জমান, তা আমার কথা দিয়ে তো সব কিছু মাপা হবে, আমার কথা দিয়ে সব কিছু মাপা হবে। সেজন্য বলার আগে বলার প্রস্তুতি গ্রহণ করা ফরজ, বলার আগে বলার প্রস্তুতি গ্রহণ করা। যে ওয়াজের জন্য প্রস্তুতি নিতে হয় না। একজন ফখর করে আমাকে বলছেন, জিন্দিগি পর তো ওয়াজ করলাম, কিতাব সামান লাগে না। সাওয়া বুঝেন না আপনারা? এটা তো নোয়াখালীর ভাষা, বুঝবেন কিনা দেবেন। কিতাব মোতালা করা আর কি, দেখা, কিতাব মোরাজাত করা, মোতালা করা। জিন্দিগি বড় ওয়াজ করছি, কিতাব সামান লাগে না। হায় হায়, এটা ফখর না, এটা নকশ। কিতাব দেখতে হলো না আপনার বয়ান করার জন্য? আজীব কথা এটা। কোনো মোদাররিস যদি বলে আমি দর্স করাই, আমার মোতালা করতে হয় না। আমাদের মুরব্বীরা তো ছিলেন 1 বছর এক কিতাব 10 বছর পড়াচ্ছেন, 20 বছর পড়াচ্ছেন, প্রতিদিন মোতালা করে যাচ্ছেন। সবকে যাওয়ার আগে প্রতিদিন মোতালা করছেন। বেলা তদরিস করি, বেলা মোতালা, ওয়াজ করি বেলা মোতালা। এটা ফখরের বিষয় না, এটা নকশের বিষয়। এটা অনেক বড় কমি, অনেক বড় কোতাহি, অনেক বড় তাসাহুল, এবং এটা জুরুম। তদরিসের জন্য যেরকম প্রস্তুতি গ্রহণ করা, খালি মোতালা না, তদরিসের প্রস্তুতি গ্রহণ করা। মোতালা তো একটা প্রস্তুতি, মোতালা করা, পুরো আগে থেকে মোতালা করে নেওয়া, এটা প্রস্তুতির একটা অংশ। আমি উপস্থাপন কিভাবে করব, তাফহিম কিভাবে হবে, মিসাল কি দিব, এজরা কিভাবে হবে, যাবতীয় প্রস্তুতি। হাটাদের হারুন সাহেব কীভাবে মোতালা করতেন? যেটা সবক পড়াও না আগামীকাল, ওই মাঠে একটা গরু ছিল, একটা গরু পালতো কাউ, ওই গরুর কান ধরে ধরে পুরো সবক শুনে যাও, বুঝেছিস? ছেড়ে দিল, কান ছেড়ে দিল, পরে আবার কতক্ষণ ধরে আবার বোঝাচ্ছে। হাটাদের মনে হয় হারুন সাহেব যে ইন্তেকাল করে গেছে, ওনার কথা বলছি। প্রস্তুতি গ্রহণ করা, দর্শের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এখন আমি তো দর্শের মেসাল দিব, যদি দর্শের প্রস্তুতি গ্রহণের নেজামি তো এখন ঢিলাঢালা হয়ে গেছে। ওটার জন্য তো প্রস্তুতি গ্রহণ করার জরুরত মনে করছি না আমরা। এইখানে আমার ছাত্র তালেবে এলেম, আমার ভুল হলে সে ধরে নেবে যে একটা হুজুরের তাসামো হয়েছে, ভুল হয়ে গেছে। আমি মুখতাসর বললে বুঝে নেবে, আমি মুবহাম, আমার বলার মধ্যে এবাম আছে, তার জাকাত দিয়ে সে বুঝে নিতে পারে। আজকে না বুঝুক, কালকে বুঝে নিতে পারে। আওয়ামের ওখানে বয়ান করার জন্য তো আমাকে আরো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে।
এটা তো বললাম আম ওয়াজ মাহফিল, সমাবেশের বয়ান। এখন তো বয়ান কমে গেছে, এখন বয়ান কমে গেছে। এখন হলো আপনার জবান থেকে কথা বলে বেশি, হাত পুরো শরীর কথা বলে, দুনো হাত কথা বলে। বয়ান দরকার, বয়ান থেকে মানুষ দিন শিখবে, তাকওয়া শিখবে, ইমানি গায়রাত, ইমানি ফিকির, এহসাস, শউর তার মধ্যে পয়দা হবে। শুধু নাচানাচি চিল্লা চিল্লি, এটা আমাদের সালাফের বয়ান ছিল না, আমাদের আকাবেরের বয়ান ছিল না। এখন যারা মুরব্বী হুজুরেরা আছেন, আপনারা বলেন, আপনারা যে মুরব্বীদেরকে দেখেছেন, এই নাচানাচি আর চিল্লা চিল্লির বয়ান ছিল নাকি? এটাই কেন এখন সমাবেশ আমাদের